আরে কোথায় গেলে সবাই? পিঠের সিজন কিন্তু এখনো শেষ হয়নি। চলো চলো চলো, আজকে মায়ের হাতের বানানো পাটিসাপটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কুক উইথ মি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কত কম সময়ের মধ্যে পাটিসাপটা বানানো যায়। তো চলো, প্রথমে নারকেলকে কুড়ে নিচ্ছি। এইবার আগে থেকে পেস্ট করে রাখা চালে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম থিকনেস যখন হবে তখন বুঝে নেবে হয়ে গেছে। এইবার নারকেলের মধ্যে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে এবার ওই চালের ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে এবার ওর মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি। যখন এবার কড়াই থেকে উঠে আসবে তখন এবার খুন্তির মাধ্যমে এইভাবে ফোল্ড করে নামিয়ে নেব। এইভাবে আমরা এক এক করে সবগুলো বানিয়ে নেব। আপনারা একবার এইভাবে করে দেখবেন, খেতে অসাধারণ লাগে এবং টাইমও অনেক কম লাগে। খুবই সুস্বাদু এই পাটিসাপটার রেসিপি। আমার কিন্তু পাটিসাপটা বাসি খেতে আরো বেশি ভালো লাগে। এটা কিন্তু পরের দিনও আপনি যখন খাবেন নরমই থাকে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। শীতের সময় এই খেজুর গুড় দিয়ে গরম গরম পাটিসাপটা খান।